হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু edutubebd.com। আজকে আমাদের টপিক হচ্ছে ডায়লগ রাইটিং। এসএসসি পরীক্ষায় কম্প্রিহেনশন পার্টের একটা অন্যতম জিনিস হচ্ছে ডায়লগ রাইটিং, যেখানে আমাদের জন্য থাকে 10 মার্কস। ডায়লগ রাইটিংয়ে থাকে ইউজুয়ালি 10 মার্কস। এখন আমরা চলে যাই যে ডায়লগ রাইটিংটা আমরা কিভাবে লিখবো বা ডায়লগ রাইটিংটা কিভাবে আসে। সাধারণত ডায়লগ রাইটিংটা এভাবে আসে যে তোমাকে একটা টপিক দিয়ে দেয় এবং বলে দেয় যে ধরো তুমি এবং তোমার ফ্রেন্ড এই টপিকের মধ্যে কথা বলছো, এই টপিকটার উপর বেস করে একটা ডায়লগ লিখো। অথবা তুমি এবং তোমার টিচার এই টপিকের উপর কথা বলছো, এই টপিকের উপর একটা ডায়লগ লিখো। কিংবা এমনও হয় অনেক সময় যে তুমি বাজারে কিছু কিনতে গেছো, তোমার সাথে সেলসম্যানের কথোপকথনের একটা ডায়লগ লিখো। আচ্ছা, যেভাবে আমাদেরকে ডায়লগ লিখতে বলুক না কেন, আমাদেরকে কিছু জিনিস মাথায় রাখতে হবে। তার মধ্যে সর্বপ্রথম হচ্ছে থিঙ্ক অ্যাবাউট দ্য টপিক। তোমাকে যে টপিকটা দিবে তুমি আগে অবশ্যই ব্রেইনস্টর্ম করে নিবে যে তুমি ওই টপিকটাকে কিভাবে ডায়লগের মধ্যে সেট করতে পারো, বা তুমি যে দুজন কথা বলছে তাদের মধ্যে কিভাবে কোয়েশ্চেনের আদান প্রদান হবে এবং অ্যান্সারের আদান প্রদান হবে সেটা ঠিক করে নিচ্ছ। দ্বিতীয়ত হচ্ছে স্মল অ্যান্ড ক্লিয়ার সেন্টেন্স। সাধারণত ডায়লগে বা আমরা যখন কারোর সাথে কখনো কথা বলি, আমরা কিন্তু অনেক বড় বড় সেন্টেন্স ইউজ করি না, আমরা ছোটো ছোটো সেন্টেন্স ইউজ করি। যেমন হ্যালো, তোমার এখন কি খবর, বা হ্যালো, হাউ আর ইউ, হোয়াট আর ইউ ডুইং রাইট নাও। খুব ছোটো ছোটো সেন্টেন্স ইউজ করি। সো অবশ্যই খেয়াল রাখবে যে তুমি যাতে স্মল এবং ক্লিয়ার সেন্টেন্স ইউজ করো। 3 নাম্বার হচ্ছে ইজি অ্যান্ড ইউজুয়াল ল্যাঙ্গুয়েজ। আমরা কিন্তু কথা বলার সময় কোনো হার্ড ভোকাবুলারি ইউজ করি না, আমরা অবশ্যই সবসময় ইজি ভোকাবুলারি ইউজ করি, কারণ ওগুলো আমাদের মাথায় চট করে চলে আসে। তাহলে অবশ্যই মাথায় রাখবে ইজি এবং ইউজুয়াল ল্যাঙ্গুয়েজ ব্যবহার করতে হবে। 4 নাম্বার হচ্ছে প্রুভ দ্য লজিক। এটা কি? এটা হচ্ছে যে তুমি যখন একটা কোয়েশ্চেনের অ্যান্সার দিচ্ছ, তোমার এই অ্যান্সারটা কেন, এই অ্যান্সারটার পিছনে লজিকটা কি, চেষ্টা করবে মাঝে মাঝে সেই লজিকটাকেও অ্যাড করে দেওয়ার, যে আমি এই লজিকে এই কথাটা বলছি। তারপর 5 নাম্বার হচ্ছে অর্ডার। হ্যাঁ, অর্ডার মেনটেন করার চেষ্টা করবে, কারণ তুমি যদি একবার এখানে কিছু কথা বলো, একবার এখানে কিছু কথা বলো, তাহলে জিনিসটা কিন্তু তালগোল পেকে যাবে, জিনিসটার কোনো ক্লিয়ার মিনিং দিবে না আমাদেরকে। তাহলে অবশ্যই অর্ডার ইজ ইম্পর্ট্যান্ট, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এরপর হচ্ছে লিভিং অ্যাট্রাকটিভ ড্রামাটিক। তোমরা হয়তো ভাববে যে এগুলো আমাদের ডায়লগে কেন লাগবে। ডায়লগে অবশ্যই এগুলো লাগবে, কারণ এটা ডায়লগ। যদি প্যারাগ্রাফ হতো বা কমপ্লিটিং সেন্টেন্স হতো, আমরা কিন্তু জিনিসটাকে ড্রামাটিক বা অ্যাট্রাকটিভ করার ট্রাই করতাম না। ইউজুয়ালি ডায়লগ পড়াটা একটু বোরিং হয়। সো এই বোরিংনেসটাকে কাটানোর জন্য তোমার ডায়লগটা যাতে লিভিং অ্যাট্রাকটিভ ড্রামাটিক হয়, এর জন্য তুমি চেষ্টা করবে যে তুমি ইউজুয়াল লাইফে যেভাবে কথা বলো একটা মানুষের সাথে, সেভাবে যাতে ফর্মালিটি মেনটেন করে ডায়লগটা উঠে আসে। তারপর যেটা আসবে সেটা হচ্ছে যে ইউজ পাংচুয়েশন মার্কস প্রপারলি। ডায়লগের খুবই গুরুত্বপূর্ণ বিষয় পাংচুয়েশন মার্কস। তুমি যদি ভুল পাংচুয়েশন মার্কস ইউজ করো, তাহলে কিন্তু তোমার কথার মিনিংটাই অনেক সময় চেঞ্জ হয়ে যাবে। অ্যান্ড দ্য লাস্ট ইজ চেষ্টা করবে ডায়লগগুলোকে WH ওয়ার্ড দিয়ে শুরু করার। এখন WH ওয়ার্ডগুলো কি? WH ওয়ার্ডগুলো হচ্ছে হোয়াট, হাউ, ওয়েন, ওয়্যার। এগুলোকে যে WH ওয়ার্ড বলে আমরা জানি। তো সাধারণত এই টাইপ ওয়ার্ডগুলো দিয়ে সেন্টেন্স শুরু করার ট্রাই করবে, তাহলে দেখবে যে তোমার ডায়লগের স্ট্রাকচারটা সুন্দর হচ্ছে এবং ডায়লগের রাইটিংটাও সুন্দর হচ্ছে। ইউজুয়ালি ডায়লগে আর তেমন কোনো রুলস মেনটেন করে লিখতে হয় না, বাট এগুলো কিন্তু রুলস না, এগুলো হচ্ছে তোমার ডায়লগ রাইটিংটা যাতে এনরিচড হয়, এই কারণে তোমাকে কিছু টিপস দিয়ে দেওয়া, যাতে করে তুমি ডায়লগে অবশ্যই 10-এ 8 থেকে 9 মার্কস এনশিওর করে আসতে পারো। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমি এখন তোমাদেরকে বলবো, সেটা হচ্ছে যে ওই যে বললাম যে ডায়লগটাকে ড্রামাটিক করতে হবে, সেটা কিভাবে করবে, এটাই হচ্ছে তোমার ড্রামাটিক করার ওয়ে। ইজ নট না লিখে ইজেন্ট লিখবে, ডু নট না লিখে ডোন্ট লিখবে, তাহলে দেখবে যে আমরা ইউজুয়ালি যেরকম কথা বলি সেরকম একটা ধরন চলে আসবে তোমার ডায়লগ রাইটিংয়ে, যেটা তোমার ডায়লগ রাইটিংকে প্রাণবন্ত করবে। আচ্ছা, এখন আমরা চলে যাচ্ছি যে কী টাইপ অফ ডায়লগ রাইটিং আসতে পারে। ইউজুয়ালি ডায়লগ রাইটিংয়ের জন্য তেমন কোনো ফিক্সড টপিক থাকে না, কিন্তু তারপরও কিছু ডায়লগের টপিক আমি তোমাদেরকে বলে দিচ্ছি। কিন্তু তার আগে তোমাদেরকে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস বলে দিই, সেটা হচ্ছে যে এইভাবে তুমি যখন লিখবে মাইসেলফ, তুমি একটা ডায়লগ বলবে, তারপর মাই ফ্রেন্ড, সে একটা ডায়লগ বলবে, এরপর আবার যখন যাবে মাইসেলফ
এবং মাই ফ্রেন্ড, এগুলো আলাদা আলাদা এক একটা পেয়ার। এটা একটা পেয়ার, এটা একটা পেয়ার। তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে এরকম কয়টা পেয়ার তোমার লেখা উচিত? তুমি যদি অবশ্যই 10-এ 8 থেকে 9 মার্ক পেতে চাও, অবশ্যই তুমি যেটা করবে সেটা হচ্ছে যে 7 থেকে 9টা পেয়ার লিখবে। কেন বলছি? কারণ প্রথম 2টা পেয়ার তোমার হাই হ্যালোতেই চলে যাবে। যেমন তুমি লিখলে মাই সেলফ, লিখে ডায়লগ লিখলে হাই হাউ আর ইউ, দেন তোমার ফ্রেন্ড অ্যান্সার দিল হ্যালো আই এম ফাইন হাউ আর ইউ, তখন তুমি আবার রিপ্লাই দিবে যে আই এম গুড টু। এরপর তুমি তোমার টপিকটা শুরু করছো। তাহলে দেখো প্রথম একটা পেয়ার কিন্তু তোমার হাই হ্যালোতেই চলে যায়, এবং ইউজুয়ালি এই হাই হ্যালোর পেয়ারটাকে ধরা হয় না, কিন্তু তুমি এই হাই হ্যালো পেয়ারটাকে নিয়েই 7 থেকে 9টা পেয়ার লেখার চেষ্টা করবে, তাহলে তুমি সুন্দর ভালো মার্ক পাবে। এবং লাস্টে একদম শেষ পেয়ারে অবশ্যই টপিকটা শেষ করেই চলে যাবে না, তোমাকে একটা সুন্দর এন্ডিং দিতে হবে। এবং সেটা তুমি কিভাবে করতে পারো, যে তুমি লিখতে পারো ও আই হ্যাভ টু গো, আই হ্যাভ ক্লাসেস রাইট নাও। এরপর মাই ফ্রেন্ড দিয়ে লিখতে পারো যে ওকে দেন সি ইউ টুমরো, গুড বাই। তুমি এভাবে শেষ করতে পারো, কিন্তু কখনোই টপিক শেষ করে ডায়লগ শেষ করে দিবে না। অবশ্যই একটা গুড বাইয়ের জন্য একটা পেয়ার রাখবে, সেটাও তোমার ওই 7 to 9 পেয়ারের মধ্যে ইনক্লুড করা। ঠিক আছে, তাহলে আশা করি যে তোমাদের ডায়লগ রাইটিং নিয়ে আর কোনো প্রশ্ন নেই। এখন আমি তোমাদেরকে ডায়লগ রাইটিংয়ের কিছু টপিক বলে দেই, যেমন খুব কমন টপিক যেগুলো থাকে, যে এনভায়রনমেন্ট পলিউশন, তোমরা কিভাবে এনভায়রনমেন্টকে বাঁচাতে পারো, তুমি তোমার ফ্রেন্ডের সাথে এই টপিকে কথা বলো, বা টিচারের সাথে কথা বলো যে কিভাবে এনভায়রনমেন্টকে রক্ষা করা যায়, বা ট্রি প্ল্যান্টেশন। এরপরে হচ্ছে ধরো তুমি তোমার স্কুলে একটা লাইব্রেরি খুলতে চাচ্ছ, তার জন্য তুমি টিচারের সাথে কথা বলছো। এগুলো খুবই কমন, এই টাইপ কমন ডায়লগই সাধারণত পরীক্ষায় দেওয়া হয়ে থাকে। একটু প্র্যাকটিস করলেই তুমি পেরে যাবে, এবং অবশ্যই অবশ্যই ভালোভাবে প্র্যাকটিস করে যাবে। তা না হলে কিন্তু যে টিপসগুলো দিয়েছি, এই টিপসগুলো শুধু মাথায় রাখলেই তুমি পরীক্ষার হলে অ্যান্সার করতে পারবে না। এই টিপসগুলো মাথায় তখনই থাকবে যখন তুমি প্র্যাকটিস করবে। ঠিক আছে, তাহলে আমাদের ডায়লগ রাইটিং এই পর্যন্তই। আমরা এখন চলে যাব নেক্সট টপিকে।